চিন্তাভাবনা। অন্তর্বর্তী সরকারের ১ বছরের মূল্যায়ন করতে ৪ আগস্ট এই সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্নীতি বিরোধী সংগঠন টিআইবি। সেখানে বলা হয়, এই সময়কালে বিভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয়েছে। ২৬৬ জন সাংবাদিক হত্যা মামলার আসামি, ৮টি সংবাদপত্রের সম্পাদক এবং ১১টি টেলিভিশন চ্যানেলের বার্তা প্রধান বরখাস্ত হয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন অন্তত ১৫০ সাংবাদিক। শুধু তাই নয়, মব তৈরি করে গণমাধ্যম কার্যালয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক ৫ আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরো। টিআইবির এই সংবাদ সম্মেলনের দুদিনের মাথায় বুধবার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংগঠন সিজিএস, যেখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিক ও বিশিষ্টজনেরা। বক্তারা বলেন, দেশের গণমাধ্যম এখনো স্বাধীন নয়, বরং গত বছরের ৫ আগস্টের পর থেকে মিডিয়া হাউসগুলোতে মব ও দখল আতঙ্ক তৈরি হয়েছে। পরিসংখ্যান ব্যুরো যে জরিপটা করেছে, সেখানে ৬৭% মানুষ মিডিয়াকে স্বাধীন দেখতে চায়। ৪৭.২২% মানুষ তারা বলেছেন যে সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা নিয়ে সীমাবদ্ধতা রয়েছে। গত বছরের ৫ই আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থান, এর ১০১টা ফ্যাক্টর আছে, তার মধ্যে অন্তত একটা ফ্যাক্টর হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতাটাকে নিশ্চিত না করাই, বরং গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা। যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকের, সেটা সমাধান হয়েছে কিনা, বিচার হয়েছে কিনা, প্রতি বছর যে অভিযোগগুলো উত্থাপিত হয়, বিভিন্ন ধরনের হুমকি আছে, সেগুলো নিরসন হচ্ছে কিনা। আমরা প্রতিবেদনে দেখি কত র্যাঙ্ক উপরে উঠলাম, কত র্যাঙ্ক নিচে নামলাম। কাজের ক্ষেত্রে স্বাধীনতার বাইরে বক্তাদের কথায় উঠে আসে গণমাধ্যম কর্মীদের বেতন ভাতা, চাকরির অনিশ্চয়তা, মালিকপক্ষের আচরণ এবং বিভিন্ন সংগঠনের লেজুর বৃত্তির বিষয়টিও। আমার চাকরির সুরক্ষাকে, মানে আমাকে চাকরিতে রাখতে হবে, নট দ্যাট আমি যে কয়দিন চাকরিতে থাকবো সেই কয়দিন যেন আমি আমার বেতন ভাতাটা ঠিকমতো পাই। সরকারি যে চাকরিজীবী, তাদের জন্য পে স্কেল গঠিত হয়েছে। আমরা যদি এই সভা থেকে প্রশ্ন করি যে সাংবাদিকরা, তাদের বেতনটা বৃদ্ধি, তাদের তো বাজারে যেতে হয়, তাদের বেতন বৃদ্ধির ব্যবস্থাটা এখন কিভাবে হবে? গণমাধ্যম সংস্কার কমিশন অনেক সুন্দর সুপারিশ সহ একটি প্রতিবেদন দিলেও তা খুব একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি বলে মনে করেন মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বলেন, গণমাধ্যমকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন থেকে মুক্ত করতে না পারলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয়। যে সংস্কারের যে সুপারিশমালা সামনে আসছে, এই সুপারিশমালা থাকলে আপনি আগামী 10 বছর কেন 100 বছরও এটা বাস্তবায়ন করতে পারবেন না। রাজনৈতিক কারণে সরকারকে সমর্থন দেয়া, অথবা যদি অন্য ভাষায় বলতে হয় সুবিধা নেয়ার জন্য আমরা চাপের শিকার হচ্ছি এবং হব। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক স্বার্থ ও নিয়ন্ত্রণ গণমাধ্যমের জন্য বিরাট চ্যালেঞ্জ। অভিযোগ করেন, স্থানীয় সাংবাদিকদের ঠিকমতো বেতন ভাতা না দিয়ে তাদেরকে অসাধু পথে ঠেলে দিচ্ছে মালিকপক্ষই। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন, তাহলে এই পরিস্থিতি হতো না। যে যতদিন পর্যন্ত আপনি সংবাদপত্রের মালিকের নাম ধরে চিনবেন, ততদিন পর্যন্ত সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা খুব দুর্বহ হবে, অসম্ভব না হবে। তাহলে আইন দিয়ে কীভাবে হবে? আপনি কালচার বদলাচ্ছেন না, মালিকানার ধরন বদলাচ্ছেন না, তখন একজনের কাছ থেকে আরেকজনের দখলে যাচ্ছে, সম্পাদক বদল হয়ে যাচ্ছে। নিজেদের সমস্যা সমাধানে সাংবাদিকদের একসাথে বসে আলোচনা করার আহ্বান জানান অধ্যাপক আলী রিয়াজ। গণমাধ্যম কর্মীরা সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।